নমস্কার দর্শক বন্ধুরা, বৃষলগ্ন মে মাস 2025 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুবই ইন্টারেস্টিং ভিডিও। এই মে মাসে বৃহস্পতির কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে। রাশি পরিবর্তন করে বৃহস্পতি রাশির দ্বিতীয় যাবে, আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে যাচ্ছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ 18ই মে, প্রায় 18 মাস পর রাহু কেতুর কিন্তু রাশি পরিবর্তন হতে চলেছে। রাহু কিন্তু একাদশ থেকে সরে দশম ঘরে অবস্থান করবে। এই হচ্ছে গোটা মাসে মেনলি গ্রহদের প্যাটার্নটা আমি বললাম। মঙ্গল কিন্তু নিচস্থ থাকছে আপনাদের রাশির তৃতীয়ভাবে, যেটার ইম্প্যাক্টও কিন্তু পড়বে বিবাহ এবং ব্যবসায়। সমগ্র ব্যাপারগুলোকে আমি জানাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কোনো প্রশ্ন ক্লিয়ার না হলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেটার রিপ্লাই দিয়ে দেবো। দেখুন, এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো সর্বপ্রথম আমি এখানে চাকরি দিয়ে শুরু করবো, একদম দুটা পয়েন্ট করে বলছি। দেখুন, কর্মভাবে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করে দেখুন কোনো গ্রহ নেই। শনি ছিল, শনি কিন্তু সরে গেছে। শনি সরে যাবার পরে কর্মস্থান, কর্ম পরিবেশে অনেকের একটু অসামঞ্জস্যতা, অনেকের একটুখানি অ্যাডজাস্টমেন্টের অভাব, অনেকের ক্ষেত্রে কাজ নিয়ে বেসিক্যালি কিছু সমস্যায় পড়ে যাওয়া, এগুলো কিন্তু ঘটছে। তো আমরা সবাই জানি যে শনি খুব স্লো রেজাল্ট দেয়, স্লোলি যে কোনো জিনিস রেজাল্ট দিতে পছন্দ করে। তো সেই হিসেবে কিন্তু শনি যে ফলটা এতদিন 2.5 বছর ধরে দিচ্ছিল, সেই ফলটার মধ্যে আপনারা এখন হ্যাবিচুয়েটেড হয়ে আছেন এবং কোনো কাজ হচ্ছে, হবে। দেখুন, প্রত্যেকেই তো ভালো ফল পায়নি, অনেকে খারাপ ফলও বৃষলগ্নে পেয়েছে। অনেকের কাজ নেই, অনেকে কাজ খুঁজছেন, অনেকে কাজের চেষ্টা করছেন, অনেকে কাজের প্রয়াস করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বা লাগছে না। বিশেষ করে এই মুহূর্তে শনি রাহু যোগ চলার জন্য মে মাসের মোটামুটি মাঝামাঝি সময় পর্যন্ত যথেষ্ট ক্রিটিক্যাল একটা সিচুয়েশান আপনারা ফেস করছেন। কিন্তু হ্যাঁ, সামগ্রিক সমস্ত কিছু কর্মজীবন বলার আগে আমি বলবো 18ই মে রাহুর প্রবেশ ঘটছে দশমে। এই রাহু যে ঘরে যাচ্ছে সেই ঘরটা কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দশম ঘর, বৃষলগ্নের দশম ঘর, এবং রাহু মূল ত্রিকোণে অবস্থান করবে। এই মূল ত্রিকোণে অবস্থান করার জন্য রাহুর পজিশনটা, রাহু যখনই দশমে ঢুকবে আকস্মিকভাবে কিন্তু সাডেন কিছু চেঞ্জেস দেবে এবং খুব ফাস্ট সেই চেঞ্জেস হবে। হয়তো যাদের কাজ নেই আকস্মিকভাবে আনএক্সপেক্টেডলি তারা কোনো কর্মপ্রাপ্তি হয়ে গেল। যাদের কাজ করতে একটা এনার্জির অভাব ছিল, সেই এনার্জির ভাবটাও কিন্তু আবার ফিরে এলো। কাজের ক্ষেত্রে গতি বেড়ে গেছে, খুব ভালোভাবে মনের আনন্দে আপনি কাজ করছেন। কাজের পরিবেশ কিন্তু রাহু দশমে ঢোকার পর অতিরিক্ত সুইটেবল হতে পারে যাদের খুব খারাপ কাটছিল বিগত 2.5 বছর ধরে, ইভেন এখনও কাটছে তাদের জন্য। তবে একটা শ্রেণীর মানুষ এমনও থাকতে পারে যাদের জন্মচক্রে শনি বা রাহু কোনো গ্রহ খুব ড্যামেজ থাকলে, হয়তো রাহু ঢোকার আগে পরে করে দেখলেন কাজের জায়গাটায় একটু টালমাটাল হয়ে গেল, হতেও পারে। আমি হবে যে হবেই এইরকম কথা বলছি না। জন্মছকটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাটার প্লে করে, যে কোনো অ্যাস্ট্রোলজারের ভিডিও আপনি শোনেন না কেন। তাই জন্য আমি এখানে যেটুকু বলা যায় আপনাকে বলবো, যদি দেখেন 18ই মের আগে পরে করে আপনার কর্ম নিয়ে কোনো সমস্যা চলে এসেছে সাডেনলি, যেটা আপনি আদৌ এক্সপেক্ট করেননি, অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন, তিনি আপনাকে কিন্তু সঠিকভাবে গাইড করে দিতে পারবেন। এই জায়গাটা কিন্তু মনে রাখুন। এবার রাহু থাকছে শনির ঘরে, শনি থাকছে একাদশভাবে। এক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে মাইনেপত্র বাড়া, ইনক্রিমেন্ট, কাজের পরিবেশ আপনার আয়ত্তে থাকা, এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাহু বা শনির কানেকশানে কিন্তু ঘটতে থাকবে মে মাসটাতে। বিশেষ করে আপনি নতুন কাজ পান কি কোনো কাজের ব্যাপারে যে সিদ্ধান্ত আপনার কাছে কোটি টাকার সমান, সেরকম সিদ্ধান্ত নিন। কাজ চেঞ্জ করবেন, ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে ডিপার্টমেন্ট শিফট করবেন, যেটাই আপনি করতে চান না কেন, আপনি একটা জিনিস মনে রেখে দেবেন, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোনো রকমের কিন্তু রিস্কি সিদ্ধান্ত নেবেন না। এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ একটা গ্রহ ট্রানজিটের মুখোমুখি গিয়ে একটু আনস্টেবল থাকে। একটা ঘর থেকে একটা ঘরে যখন কোনো গ্রহ যায় একটুখানি স্টেবল হতে সময় দিতে হয়। তাই ট্রানজিটের মুহূর্তটা আপ ডাউন থাকলেও 21, 22 বা 23 তারিখের পর থেকে পরিস্থিতি অনেক 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 হালকা হয়ে যাবে। তখন আপনারা কিন্তু সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন বা যেটা করা উচিত আপনারা বুঝতেই পারবেন। তো বোঝা গেল আমি কি বললাম। এমনি ব্যাক অফিস সেলস, টার্গেট ভিত্তিক কাজ মাসের প্রথম দিকটা মোটের ওপর একটা অ্যাভারেজ চলবে, মাসের শেষ সপ্তাহটা কিন্তু ভালো চলবে। যে কোনো রকমের পেন্ডিং কাজকর্ম 18ই মের পরে করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেটার কাটতে পারে। এই জায়গাগুলো আমি বলবো।
এবং অতিরিক্ত মাত্রায় হার্ডওয়ার্ক পরিশ্রম যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের হয়ে যাচ্ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা হলেও এখানে রাহু আসার পর পরিস্থিতি হালকা করবে। তবে হ্যাঁ, মনে রাখবেন ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা কাজকর্ম করেন, যারা আইটি ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জন্য পরিস্থিতি কিন্তু বেশ ভালো কাটতে পারে। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটবে। তো মোটামুটি করে বোঝা গেল আমি কি বললাম। এইবার আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ব্যবসা। তার আগে আমি বলে দেবো, সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য মাসের মাঝামাঝি সময়টা কিন্তু খুব ভালো কাটবে এবং তার আগেও কিন্তু ভালো কাটবে। তবে কোনো রকমের ট্রান্সফার চেঞ্জ পরিবর্তনের অপশান যদি চলে আসে, চেষ্টা করবেন 18ই মের পরে ইমপ্লিমেন্ট করার। আবারও বলবো, কারণ 18ই মে রাহুর ট্রানজিট আছে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। দেখুন, ব্যবসার গ্রহকে মঙ্গল, সে মঙ্গল তৃতীয়ভাবে নিচস্থ। মঙ্গল যোগাযোগের ভাবে থাকার জন্য যোগাযোগ আপনাকে প্রচুর আসবে, আপনার জীবনে যোগাযোগ বিজনেসের ক্ষেত্রে প্রচুর আসবে এবং আপনি ইমপ্লিমেন্টও করতে চাইবেন, কিন্তু মঙ্গল নিচস্থ থাকার কারণে সেই ইমপ্লিমেন্টেশনগুলো হয়তো একবারে হবে না, সেটা একটু মাথায় রাখবেন। জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে সামান্যতম বাধা বিপত্তির মধ্যে দিয়ে ব্যবসার জায়গাটা কাটতে পারে, এটা খেয়াল রাখবেন। এতদিন বৃহস্পতিরও দৃষ্টি ছিল ব্যবসার ঘরে, এখন বৃহস্পতিও সরে যাচ্ছে 14ই মে বৃহস্পতি সরে যাওয়ার জন্য একটা ট্রাভেল তো সাময়িকভাবে হবে। এই মাসটা ব্যবসার জন্য আমি মনে করি সেটা পুরো 31 দিন ধরেই আমি বলবো যে কোনো রকমের হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যেটুকু যা পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। হয়তো বিগত বেশ কয়েকটা মাস যতটা ভালো আপনি বিজনেসের ক্ষেত্রে পেরিয়েছিলেন, এখন হয়তো পেরোতে পারবেন না। ইনফ্যাক্ট এই মাসটা অন্তত পেরোতে পারবেন না, এই মে মাসটা। জুন থেকে পরিস্থিতি কিন্তু হালকা হয়ে যাবে এবং জুলাই আগস্ট সে সময়টা মোটামুটি কিন্তু মোটের ওপর ভালোই কাটবে। তো এখন এই মাসটাই আমি বলবো যে এই মাসে কিন্তু ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল ডাউন থাকার জন্য বা নিচস্থ থাকার জন্য কোনো রকমের রিস্কি ইনভেস্টমেন্ট করা, কোনো নতুন ব্যবসা খোলা, এই কাজগুলো কিন্তু করবেন না। এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালের জন্য প্রবলেম হতে পারে। আচ্ছা, এমনি চলমান যে রানিং ব্যবসাগুলো হয়, দৈনন্দিন যে ব্যবসাগুলো হয়, সে ব্যবসাগুলো মোটের ওপর কিন্তু একটা অ্যাভারেজ কাটবে। সলিড প্রফিট হয়তো পাবেন না, যেখানে 50 টাকা লাভ হওয়ার কথা সেখানে হয়তো কিছুটা লাভ কম হলেও 35 টাকা লাভ হলো, কিন্তু সেই সমস্যাগুলো একটু আপনাকে মেনে নিতে হবে। ক্লায়েন্ট ডিলিংটা ঠিকভাবে করবেন। অনেক কমিউনিকেশান আসবে, কিন্তু কমিউনিকেশানের মধ্যে মঙ্গল নিচস্থ থাকার জন্য ঝগড়া অশান্তিও বাড়তে পারে, মিসকমিউনিকেশান হতে পারে। এগুলো কিন্তু খেয়াল রাখবেন, কারণ মঙ্গল যোগাযোগের ঘরে থাকছে। ব্যবসার ক্ষেত্রে মিসকমিউনিকেশানটা আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। জন্মস্থান থেকে দূরে বৈদেশিক মুদ্রা, কোন রকমের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা ডলারে ইনকাম যারা করেন তাদের জন্য মোটের ওপর কিন্তু এই মাসটা ভালো কাটবে। জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে এই মুহূর্তে কিন্তু বা নতুন কোনো ব্যবসা খুলতে যাবেন না। পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে সামান্যতম মতপার্থক্য হতে পারে, তাও আবার সে ব্যাপারটাও কিন্তু মঙ্গল নিচস্থ থাকলে বেশি হবে। আদারওয়াইজ ক্ষেত্রে মঙ্গলের নিচস্থ বা অন্তর্দশাও যদি চলে সেখানেও কিন্তু এই প্রবলেম হতে পারে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু হবে না। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ঘরে কেতুর উপস্থিতি, কেতু ঢুকছে স্কুলের পড়াশোনার ঘরে। কেতু স্কুলের পড়াশোনার ঘরে ঢোকার ফলে চতুর্থভাবে কেতুর প্রবেশ ঘটবে 18ই মে। এই সময় থেকে আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অধিক কনসেন্ট্রেশন, মন দিয়ে পড়া, এগুলো যেন ঠিক থাকে। কেতু চতুর্থ মনের ঘরে ঢোকার জন্য মন একটু আইসোলেটেড হবে। আমি রাহু কেতুর ইন্ডিভিজুয়াল ভিডিওতেও বলেছি, আপনারা দেখে নেবেন, সেখানেও আমার বলা আছে। একটু মন আইসোলেটেড হবে, মন একটু একাকী ফিল আপনি করবেন, কিন্তু তার মধ্যেও কেতু কিছু কিছু ক্ষেত্রে রবির ঘরে মূল ত্রিকোণে থাকার জন্য আপনাকে অনেক ভালো ফলাফলটাও দেবে। সবটাই যে আপনাকে খারাপ দেবে সেরকম ব্যাপারটা নয়, এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। কেতুর 18ই মে প্রবেশ ঘটার সঙ্গে সঙ্গে এই মনের দিক থেকে মানসিকভাবে একটু আপনি আপসেট, বা একটু নিজেকে আপসেট না হলেও সব কিছুর থেকে যেন দূরে সরিয়ে নিয়েছেন। কোনো রকমের কোনো কিছু অ্যাটেন্ড করছেন না, কোনো বন্ধুদের পার্টি হচ্ছে সেখানে সবাই এনজয় করছে, আপনি করছেন না। কেতুর চতুর্থে অবস্থান এমনি অনেকের ক্ষেত্রে এডুকেশানে যদি জন্মছকে কেতু খারাপ থাকে তাহলে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে। অনেকের ক্ষেত্রে এটা ইয়ার লসেরও সম্ভাবনা আছে যদি জন্মকালীন হরোস্কোপে কেতু খুব খারাপ থাকে। প্রত্যেকেরই যে ইয়ার লস হয়ে যাবে তা নয়, অনেকের ক্ষেত্রে পড়াশোনা ডিটোরিয়েট করতে পারে, কিন্তু পার্টিকুলার এই ইয়ার লস টার্মটা যাদের জন্মছকে প্রযোজ্য তাদের জন্যেই কিন্তু হবে। তো এটা জন্মছকটা বিচার করে রাখা একান্তই জরুরি। যারা এখন অবধি জন্মছক বিচার করেননি, যে কোনো জ্যোতিষ বন্ধুর থেকে বিচার করিয়ে নেবেন, এবং যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, বুকিং সাপেক্ষ স্ক্রিনে নাম্বার তো দেখতেই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করে কনফার্ম করে নেবেন। তো এবার আমি যেটা এখানে বলবো যে
গৃহে যাদের বাস্তুগত সমস্যা ছিল সেই সমস্যাগুলো কিন্তু একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ধরুন আপনার বাড়ির ঈশান কোণে হয়তো টয়লেট ছিল, সেই প্রবলেমটা এখন একটু যেন বেশি মাত্রায় হচ্ছে। হয়তো দেখছেন বাড়ির বাস্তুগত কোনো প্রবলেম হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন। অনেকেরই উন্নতি হচ্ছে, আপনার উন্নতি হচ্ছে না, সবই ঠিক আছে, কিন্তু গৃহ বাস্তু নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে এই সময় কিন্তু কেতুর প্রভাবে সেটা কিন্তু হতে পারে। এটা খেয়াল রেখে দেবেন এবং এটা এই মাস থেকেই আগে পরে করে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, প্রতিকার প্রতিবিধান করিয়ে রাখলে সেখানে কোনো সমস্যা থাকবে না, কিন্তু যদি সেটা না থাকে তাহলে কিন্তু সেটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। তার আগে বলে দেবো, এই মাসে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা চলে অবশ্যই কিন্তু কোনো রকমের দেরি না করে অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ এবং ডক্টরের অ্যাডভাইস এই দুটোই কিন্তু আপনাকে নিতে হবে। এটা মনে রাখবেন, কারণ কেতু এখানে শুধু এই মাসের জন্য আসছে তা নয়, কেতু কিন্তু 1.5 বছরের জন্য এই স্থানেই অবস্থান করবে। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে পঞ্চমে ঘর থেকে কেতুর প্রস্থান হচ্ছে, সরে যাচ্ছে, চতুর্থে ঢুকছে। কলেজ লেভেল এডুকেশনের জায়গাটা কিন্তু এক কথা বলতে গেলে খুব ভালো কাটবে। কেতুর প্রভাবে যাদের এডুকেশনের হায়ার এডুকেশনগুলো সমস্যাবহুল হয়ে যাচ্ছিলো, সেই সমস্যার জায়গাটা কিন্তু এবার মিটে যাবে। কিন্তু শনির দৃষ্টি থাকবে একাদশ ভাব থেকে পঞ্চম ভাবে। এই শনির দৃষ্টি করবে কি, আপনাকে প্রকৃতই পরিশ্রমী যদি আপনি হন তবেই আপনাকে রেজাল্ট ভালো করতে সাহায্য করবে, এইটুকু আমি বলতে পারি। আদার্স ক্ষেত্রে কিন্তু ফাঁকি মারলে শনি কিন্তু তার রিটার্ন ইনস্ট্যান্টলি আপনাকে দিয়েও দেবে। অতিরিক্ত মাত্রায় পরিশ্রম করে তবে হয়তো আপনাকে মার্কস তুলতে হতে পারে। যারা পড়াশোনা করছেন পরিশ্রম হতে পারে, খাটুনি বেড়ে যেতে পারে, ডবল খাটতে হতে পারে, এই ঘটনাগুলো ঘটতে পারে। নতুন কোনো কোর্সে অ্যাডমিশন হ্যাঁ আপনি নিতে পারেন মাসের শেষ সপ্তাহে, অবশ্যই কিন্তু আপনি নিয়ে নিতে পারেন বলে আমি মনে করি। তো যাই হোক, যে কথাটা আমার বলার আছে এখানে, যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কেতু সরে যাওয়ার পর এখানে কিন্তু কিছুটা বেটার ফল পাবেন। আচ্ছা, আইটি, এমটেক, বিটেক যারা পড়ছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো, এইটুকু আমি বলতে পারি। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো হরোস্কোপ অনুযায়ী, যে যারা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো। যারা এমকম বিকম পড়ছেন, অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট সিএ নিয়ে পড়ছেন, ট্যালি নিয়ে পড়ছেন, এফএ ফিনান্স নিয়ে পড়ছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে বলে আমি অন্তত মনে করি। তো এবার আমাদের আলোচনা হলো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। প্রেমের ঘর থেকে কেতুর প্রস্থান এবং প্রেমের ঘর কেতুর গ্রাস থেকে মুক্তি হচ্ছে। কেতুর গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এইটুকু মনে করি, প্রেমের জায়গাটা কিন্তু অনেকখানি আপনারা কিন্তু এবার থিতি হতে পারবেন। যে চলতি প্রেমে যাদের বিগত 1.5 বছরে ডিপ্রেশন এসে গিয়েছিল, সেই ডিপ্রেশন থেকে আপনারা এবার কাটিয়ে উঠবেন। এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো একটা ফল আমি দেখতে পাচ্ছি। এবং প্রেমের সম্পর্ক মাসের শেষ সপ্তাহ থেকে দেখতেই পাবেন খুব ভালোভাবে পরিস্থিতি কিন্তু চলবে। তবে মনে রাখবেন যে আকস্মিক কেতুর প্রস্থান এই প্রথম অবস্থায় কিন্তু আপনাকে একটু প্রেমের জায়গায় আনস্টেবল করতে পারে। আপনি হয়তো বুঝতে পারছেন না যে এগুলো কেন হচ্ছে আমার সঙ্গে, হয়তো কোনো অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি হলো। কিন্তু যখন একটু কেতু সেট হবে সিংহ রাশিতে মাসের শেষ সপ্তাহ থেকে দেখতেই পাবেন প্রেমের জায়গায় আর কোনো কিন্তু সমস্যা থাকার কথা নেই, জায়গাটা কিন্তু বেটার কাটবে। তবে শনির দৃষ্টি থাকছে একাদশ ভাব থেকে। লক্ষ্য করবেন অনেকের প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যাও চলে আসবে। বিগত 1.5 বছরে যাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল, এবার সেই রাশটা যদি একটু দেখেন আলগা হয়ে যাচ্ছে, শনি প্রভাবে হচ্ছে না কেতুর প্রভাবে হচ্ছে, আপনি তো বুঝতে পারবেন না। আপনি লক্ষ্য করে দেখবেন রাশটা যদি একটু আলগা হয়ে যায়, হয়তো আগের মতো গাঁটছড়া থাকছে না, আগের মতো সেই রকম বন্ডিং থাকছে না, তখন আপনাকে কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। কারণ কেতু থাকাকালীন যে রিলেশন ক্রিয়েট করাবে সেটা কেতু সরে যাওয়ার পর হালকা হয়ে যাবে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। শনির দৃষ্টি সরাসরিভাবে পঞ্চম ঘরকে প্রভাবিত করবে। রোম্যান্স, লাভ এগুলো দিলেও একটু কিন্তু কম হবে। আর যে রিলেশনশিপ আপনার জন্য আইডিয়াল, সেই রিলেশনশিপটাকে এই সময় শনি কিন্তু আপনাকে প্রোভাইড করে থাকবে। এই জায়গাটা কিন্তু খুব বেটার জায়গা। বৃহস্পতিরও দৃষ্টি চলে যাচ্ছে, কিছুটা আনস্টেবিলিটি প্রথম অবস্থায় থাকলে পরবর্তীকালে মাসের পর মাস কাটতে আস্তে আস্তে স্টেবল হবে। তো যাদের প্রেমের নিয়ে সমস্যা চলে আসবে তারা কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করবেন। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে আমি অন্তত মনে করি বিবাহের যে জায়গাটা, এই মাসটা কিন্তু যোগাযোগপূর্ণ মাস। মঙ্গল নিচস্থ হলো, জন্মচক্রে মঙ্গল নিচস্থ থাকলে বিবাহ হতে গিয়ে আটকাবে, আদার্স ক্ষেত্রে বিবাহ হতে পারে। তবে হ্যাঁ, এইটুকু আমি বলবো যে বিবাহগুলো স্থির হয়ে আছে সেখানে বিবাহ ক্ষেত্রে কিন্তু একটু সামান্যতম সমস্যা থাকলেও মাসের শেষ সপ্তাহটা মোটামুটি ভালো, সেটা আপনারা এগোতে পারেন। আচ্ছা, আলোচনাটা চলতেই বলে দেবো, যারা এইভাবে শনি বা
রাহুর কেতুর প্রবলেম নিয়ে ভীষণভাবে ভুগছেন, সাড়ে সাথী চলছে বা ঢাইয়া চলছে, কোনোভাবেই সলিউশন করতে পারছেন না, যদি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই পারদ শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করে দেখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা স্বল্প মূল্যে ক্রয় করে নিতে পারেন এবং বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। তাতে করে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনারা অনেকখানি বেরিয়ে আসতে পারবেন। প্রত্যেকেই রেজাল্ট পাচ্ছে, আপনিও পাবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটা কথা আমি মনে করি, দাম্পত্য সুখ কিন্তু কিছুটা বিঘ্নিত থাকবে মঙ্গল নীচস্থ থাকার ফলে, এবং হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য নিয়েও বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়েও, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই কিন্তু একটু সতর্ক থাকবেন। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা থাকবে। বৃহস্পতি রাশি থেকে সরার জন্য একটু বেসলেস মনে হতে পারে, তবে পরিস্থিতি কিছুটা গেলে অনেকখানি হালকা হবে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকা মার্কেটিং, সেলস, টার্গেট ভিত্তিক কাজগুলোতে কিন্তু ভালো সহায়তা করবে মাসের শেষ সপ্তাহ থেকে। ভাগ্য অনেকটা আপনাকে সাপোর্ট দিতে পারে, আয়ের জায়গাটা ভালো। হ্যাঁ, পিতার থেকে কোনো হেল্প পেতে পারেন, পিতার সাহায্যে আপনার জীবনে কোনো উন্নতি হতে পারে, এগুলো প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তো মোটামুটি করে যতটা বলা যায় বললাম, এবং পরবর্তীকালে আরও ভিডিওতে অন্যান্য জিনিসগুলো জানাবো। ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলাটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে।